गुड इवनिंग সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপচারিং মোমেন্টসের আরেকটা ব্লগে। আমরা কদিন ধরে একটু হেলদি আলোচনা করছি। লাস্ট দুটো ভিডিও আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি যাদের হাই কোলেস্টেরলের প্রবলেম কী ধরনের খাবার খাওয়া উচিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো আজকে সেটা 3 নম্বর দিন। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে যদি আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করি তাহলে সেটা কেমন হয়। আর চিকেন হলে কিন্তু সেটা কিন্তু পোলট্রি মুরগি নয়, সেটা হচ্ছে দেশি মুরগি এবং সেটা একদম ছোট মুরগি, ওই 1 কেজি বা 1200 ওজনের মুরগি। তো চলো আমরা সেরকমই একটা কিছু রান্না করি যেটা রাত্রে ডিনারে আমরা রুটির সাথে খেতে পারবো, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হবে খেতে। বাকি কথা রান্না শুরু করতে করতে বলি, চলো। আমরা অল্প করে দেশি চিকেন নিয়েছি, যেটাকে প্রথমে আমরা একটু পেঁয়াজ, 3-4 কোয়া রসুন আর নুন দিয়ে বয়েল করে নেব। দেখো আমাদের বয়েল করা হয়ে গেছে। বয়েল করার পর চিকেনটাকে আলাদা করে দিয়েছি আর চিকেনের স্টুটাকে আলাদা রেখেছি। এই চিকেনের স্টুটা আমি পরবর্তীকালে রান্নার গ্রেভিতে ব্যবহার করব। আমি এই রান্নায় ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। আমি এর আগেও বলেছিলাম যে হাই কোলেস্টেরল পেশেন্টদের জন্য যে কোনো সিড অয়েল খুবই উপকারী। এই অয়েলের মধ্যে আমি চিকেনগুলোকে সেদ্ধ করা চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব নুন আর একটু গোলমরিচ দিয়ে। নুনটাকে আমি পার্ট বাই পার্ট ব্যবহার করি, তাই আমি একটু অল্প অল্প করেই পুরো রান্নাতেই অল্প অল্প করে নুন দিতে থাকি। দেশি চিকেন দিয়ে এই রান্নাটা করছি বলে আমাদেরকে আগে বয়েল করে নিতে হয়েছে, কারণ দেশি চিকেন তো একটু টাইম লাগে সেদ্ধ হতে, আর এটা কম তেলে যেহেতু রান্নাটা করব তাই জন্য আগের থেকে একটু বয়েল করে নিয়েছি। আর পোলট্রির চিকেন আমি অ্যাভয়েডই করতে বলবো, বিশেষ করে যাদের হাই কোলেস্টেরলের প্রবলেম আছে সেক্ষেত্রে পোলট্রির চিকেনটা আমি অ্যাভয়েড করতেই বলবো। চিকেনটা ফ্রাই হয়ে গেছে আর চিকেনটা কিন্তু এইভাবেও শুধু শুধুও খেতে ভালো লাগছে। আমি চিকেনটাকে আলাদা তুলে রেখে দিচ্ছি। এই চিকেনটা এখনো কিন্তু খাওয়া যেতেই পারে, আর কোনো রকম রান্না না করে কড়াইতে যদি একটু বাটার দিয়ে আমি যদি কিছু ভেজিটেবল একটু সতে করে নিই, যেমন ক্যারট বড় বড় করে কেটে, বিনস, ক্যাপসিকাম, অনিয়ন কিংবা ব্রকলি যদি একসাথে একটু সতে করে নিই, সেটাও দিয়েও কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা তো অলরেডি বয়েলড, তো অসুবিধা কিছুই নেই, এটাও আমরা ডিনার হিসেবে খেতেই পারি। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা গ্রেভি আইটেম করে দেখাবো। গ্রেভি ওই একটু পুরো ঝোল না, কিন্তু হালকা গ্রেভি, যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে রাত্রিবেলা। তো এটার কারণ হচ্ছে আমি গ্রেভিটা করে দেখাবো, তার কারণ হচ্ছে কারণ আমি এটা টক দইয়ের ব্যবহার করব। টক দই আমাদের হার্টের জন্য বা হাই কোলেস্টেরলের জন্য যে কতটা উপকারী সেটা নিয়ে একটু আমরা কথা বলবো। তো টক দইটা আমার ঘরে পাতা দই, ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে পাতা দই। আর ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে যদি ঘরে কোনো দই পাতা হয় সেটা হাই কোলেস্টেরল পেশেন্টদের জন্য একদমই নিরাপদ। আমি এর হাফ পেঁয়াজ চিকেন বয়েলের সময় দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে কেটে আমি পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমি একটা লঙ্কা দিচ্ছি, ঝালটা যার যার নিজস্ব টেস্ট অনুযায়ী, যদিও এই রান্নায় গোলমরিচের স্বাদটাই থাকবে। আমি আরেকটু সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম এবং ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী সামান্য। এখানে তোমরা চাইলে একটু জায়ফলও দিতে পারো। পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে আস্তে আস্তে করে ভাজতে হবে। এইবার আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে লাগলাম। একটু টাইম নিয়েই কষালাম, কম তেলের রান্না তো একটু ধৈর্য ধরে টাইম নিয়েই কষাতে হবে। আর যদি একটু কড়াইতে লেগে যাচ্ছে তখন আমি যে চিকেনের স্টুটা করে রেখেছিলাম, চিকেন সেদ্ধ করার যে জলটা, সেটা দিয়ে দিচ্ছিলাম। এরপর আমরা টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমরা দিয়ে দেবো এবং এই সময় গ্যাসের ফ্লেম থাকতে হবে একদম লো। গবেষণায় দেখা গেছে যে লো ফ্যাট মিল্ক দিয়ে বানানো টক দই নিয়মিত খেলে তা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা এলডিএল কে কমাতে সাহায্য করে আর ভালো কোলেস্টেরলের মাত্রা এইচডিএল কে বাড়াতে সাহায্য করে। তবে বাজারে যে দইগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই ফ্লেভার্ড আর চিনি মেশানো থাকে, সেগুলো উপকারী নয়।
আমি আমার চ্যানেলে এর আগে চিকেন স্টু এর রেসিপি শেয়ার করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। কারণ চিকেন স্টু কিন্তু খুবই হেলদি, হার্টের পেশেন্টের জন্য, কোলেস্ট্রল হাই যাদের আছে সেসব পেশেন্টদের জন্য বা যে কারোর জন্য। যদি ঘরে পাতা দই মানে ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে যদি ঘরে পাতা দই রোজ ছোট বাটির 1 বাটি করেও খাওয়া যায়, সেটা কিন্তু খুবই উপকারী, সেটা সবার জন্য। আর হাই কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য তো বটেই। আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে, তো খুবই সিম্পল ভাবে করেছি, কম তেল দিয়ে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম দারুণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম চিকেনের একটা রেসিপি, যেটা খুব সিম্পল, খুব কম তেলে রান্না হয় আর খেতে ভীষণই ভালো লাগে। আর এর পরের দিন আমি ভাবছি তোমাদের সাথে ফিশের কোনো একটা রেসিপি শেয়ার করব, যেটা একটু স্টার্টারের মতন হবে, খেতেও খুব টেস্টি হবে আর স্বাস্থ্যকর হবে অবশ্যই, কারণ আমাদের কাছে এখন হেলথ হলো সবথেকে ফার্স্ট প্রায়োরিটি। তো চলো আজকের ভিডিও এই অবধি থাক, তোমরা আমার সাথে থেকো, আমি খুব তাড়াতাড়ি আসবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।